মুসলিম সমাজে কোরবানির সংস্কৃতির সূচনা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে দিয়ে। এরপর গত ১৫০০ বছরে নানান রূপ পরিগ্রহ করেছেন। কোরবানি সংক্রান্ত বিবরণ নিয়ে ৩ পূর্বের ধারাবাহিক রচনা আজ ৩য় পর্বে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে ঈদ উৎসব ছিল সাধারণ কিন্তু আত্মাধিকভাবে গভীর। তবে পরবর্তী ইসলামী সাম্রাজ্যগুলোতে উমাইয়া, আব্বাসি, ফাতিমি আম ও মামলুক যুগে ঈদুল আজহা রাষ্ট্রীয় মর্যাদা, বিশাল মিছিল ও সমাজব্যাপী কোরবানির মাধ্যমে একটি গৌরবময় উৎসবে রূপান্তরিত হয়। এই প্রবাহে আমরা ইসলামী ইতিহাসে ঈদুল আজহার রাষ্ট্রীয় ও সামাজিক উদযাপন, কোরবানি অনুষ্ঠান বিবরণ এর সমাজে প্রবাহত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। উমাইয়া যুগ, রাষ্ট্রীয় প্রতীক হিসেবে উত্থান। উমাইয়া খেলাফত ১৪১-৬৬-৬৬১-৭50 খ্রিস্টাব্দে ঈদুল আজহাকে রাষ্ট্রীয় যাত্রা প্রদান করে। ইবনে কাসির মৃত্যু ৭৭৪ তার আল বিদায়ে ওয়ান নেহা গ্রন্থে বর্ণনা করেন। খলিফা মারওয়ান ইবনে হাকাম মৃত্যু ৬৫ হিজরি ঈদের নামাজের আগে খুতবা দেওয়ার কথা শুরু করেন। এই খুতবায় রাজনৈতিক বার্তা দেওয়া হতো যা খেলাফতের বৈধতা ও শক্তি প্রদর্শন করত। উমাইয়া খলিফারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারবা, বর্ষা ও বুরদা চাদর ব্যবহার করে তাদের ধর্মীয় রাজনীতিক কৃতিত্ব প্রতিক্রিয়া করতেন। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান ঈদুল আজহার সময় দামেস্কের প্রধান মসজিদে বিশাল পরিসরে কোরবানি আয়োজন করতেন। তিনি নিজে কোরবানি পশু জবাই করতেন এবং মাংস দরিদ্রদের মধ্যে বিতরণ করতেন। পশু কোরবানির প্রচলন উমাইয়া যুগে ব্যাপক গুরুত্বপূর্ণ পায়। ইবনে হিশাম মৃত্যু ২১৮ হিজরি উল্লেখ করেন। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান মৃত্যু ৮৬ হিজরি ঈদুল আজহার সময় দামেস্কের প্রধান মসজিদে বিশাল পরিসরে কোরবানির আয়োজন করতেন। তিনি নিজে কোরবানি পশু জবাই করতেন এবং মাংস দরিদ্রদের মধ্যে বিতরণ করতেন। এই প্রচলন জনগণের মধ্যে খলিফার উদারনত ধার্মিকতার প্রতিচ্ছবি তৈরি করত। উমাইয়া শাসকেরা প্রায় বিদ্রোহী অঞ্চলের নেতাদের ঈদের ভোজে আমন্ত্রণ জানাতেন, যা রাজনৈতিক মিলনের একটি মাধ্যম হিসেবে কাজ করত। আব্বাসি যুগ, গৌরব দানশীলতা। আব্বাসি খিলাফতে ১৩২-৬৫৬ হিজরি ৭৫০-১২৫৮ খ্রিস্টাব্দে ঈদুল আজহাকে রাষ্ট্রীয় উৎসবে রূপান্তরিত করে। ইবনে জাওজি মৃত্যু ৫৯৭ হিজরি তার আল মুনতাজাম গ্রন্থে বর্ণনা করেন। খলিফা মুক্তাফি মৃত্যু ৫৫৫ হিজরি ৫৫৩ হিজরিতে ১১৫৮ খ্রিস্টাব্দে ঈদুল আজহার জন্য একটি বিশাল মিছিলের আয়োজন করে। এই মিছিলে অশ্বারোহী সৈন্য, সোনায় সজ্জিত ঘোড়া, বহু আমির, এমনকি ফকিহারাও অংশ নিতেন। মিছিলটি বাগদাদের প্রধান রাস্তা দিয়ে যেত এবং জনগণ তাকবীর ধ্বনি দিয়ে তাদেরকে স্বাগত জানাত। খলিফা মুক্তাফি ঈদুল আজহার জন্য একটি বিশাল মিছিলের আয়োজন করেন। এই মিছিলে অশ্বারোহী সৈন্য, সোনায় সজ্জিত ঘোড়া, বহু আমির, এমনকি ফকিররা অংশ নিতেন। কোরবানি মাংস বিতরণ আব্বাসি যুগে একটি বড় সামাজিক ঘটনা ছিল। সিউতি মৃত্যু ৯১১ হিজরি তার তারিখ উল খোলাফা গ্রন্থে উল্লেখ করেন। খলিফা মামুন মৃত্যু ২১৮ হিজরি ঈদুল আজহার সময় হাজারো পশু কোরবানি করতেন। পশুর মাংস দরিদ্রদের মধ্যে বিতরণ করা হতো এবং খলিফার প্রাসাদে বিশাল ভোজের আয়োজন করা হতো। এই ভোজে ফকিহ, কবি, এমনকি সাধারণ জনগণও আমন্ত্রিত হতেন। মামুন নিজে ভোজে উপস্থিত থেকে খাবার পরিবেশন করতেন। ইবনে তাগরিবাদি মৃত্যু ৮৭৪ হিজরি একটি চমৎকার ঘটনা বর্ণনা করেন। ২৩৭ হিজরি ৫৮৫২ খ্রিস্টাব্দে খলিফা মৃত্যু আকাল্লি ঈদুল আজহার দিনে একজন বিদ্রোহীর মৃত্যুদেহে তার পরিবারের কাছে ফিরে দেন। এই ঘটনা জনগণের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি করে এবং খলিফার দয়া প্রশংসা করা হয়। এ ধরনের কাজগুলো ঈদুল আজহাকে রাজনৈতিক সামাজিক মিলনের একটি মঞ্চ হিসেবে প্রতিষ্ঠান করেন। ফাতিমি যুগ, বিচিত্র উৎসব। ফাতিমি খেলাফতে ২৯৭-৫৬৭ হিজরি
1171 খ্রিস্টাব্দে ঈদুল আজহাকে একটি বর্ণিল সাংস্কৃতিক উৎসবে রূপান্তরিত করে। মাকরিজি মৃত্যু 845 হিজরি তার ইতিহাজ আল মুনাফা গ্রন্থে বর্ণনা করেন। খলিফা আজিজ মৃত্যু 386 হিজরিতে ঈদের নামাজের জন্য কায়রোর বিশাল মাঠে বিশেষ মঞ্চ মাসাতিব নির্মাণ করতেন। এই মঞ্চে দাঁড়িয়ে মুয়াজ্জিন ফকিররা তাকবীর ধ্বনি দিতেন এবং জনগণ উৎসব মুখের পরিবেশন সেখানে অংশ নিত। ইবনে কাসির উল্লেখ করেন, মামলুক সুলতান 22 ঈদুল আজহার সময় কারাবন্দীদের মুক্তি দিতেন, বিশেষ করে রাজনৈতিক বন্দী।